আমরা আজকে আসছি সারিয়াকান্দির চরের হাট যাকে বলে আর কি। শনিবার এবং মঙ্গলবারে চর থেকে যে ফসলগুলো না আমাদের এখানে হয়, যেমন পেঁয়াজ, বাদাম, শুকনা মরিচ, আজকে হাটে প্রচুর পরিমাণে উঠেছে। কিন্তু অনেক কৃষকের অনেক গল্প আছে, যে গল্পগুলো শুনলে আমি আসলে আশ্চর্য হয়ে যাচ্ছি। তাদের যে গল্প, তারা যে বলতেছে তাদের যে পেঁয়াজ করতে বা মরিচ করতে বা বাদাম করতে যে ধরনের খরচ হয়েছে, যে ধরনের তাদের এখানে নিয়ে আসা বহন খরচ হয়েছে, তা তা অনুযায়ী তাদের এই খরচের দিয়ে তাদের আসলে ওইভাবে পোষাচ্ছে না। আমরা একটু কৃষকদের সাথে কথা বলে তাদের এই খরচ সম্পর্কে জানবো। যে দাম হয়েছে মানে বাজার অনুযায়ী ওই দাম পাচ্ছি, আর যে দামে খরচ হয়েছে ওটা কম বেচা লাগে। এই দাম করতেছে 750 তাহলে 750 পেঁয়াজ বেচা। আমরা যে পেঁয়াজটা আবাদ করছি এই সময় আমরা যে বাজারটা পাচ্ছি আমরা আমাদের খরচ উঠতেছে না, আমরা অতিরিক্ত মার খাই গেছি। বাদামের ফলন মনে করেন যে আপনার বৃষ্টি না থাকার কারণে তেমন একটা ভালো হয়নি, বুঝছেন। কিন্তু এমনিতে দাম মোটামুটি যাই হোক চলে এ পর্যন্ত আর কি। এবার মরিচের ফলন ভালো, দামও ভালো। কত করে কেজি বিক্রি করছে? 3.5 টাকা কেজি। এক সময় আমাদের এই উপজেলা ব্যতীত অন্যান্য উপজেলা এবং আমাদের উপজেলাতেও খুব বেশি চাষ হয়েছে, কিন্তু এখন নাই বললেই চলে, এখন চাষ হয় না বললেই চলে। সেটা হচ্ছে গমের আবাদ। গমটা এখন আমাদের উপজেলায় খুবই কম পরিমাণে হয়, কারণ হচ্ছে বেশিরভাগ লোক এখন গমের চাষের চেয়ে ভুট্টাতে ঢুকে পড়েছে। এটা একটা মূল কারণ। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এক সময় চরে প্রচুর পরিমাণে হয়েছে এবং সবাই প্রায় চাষ করছে, কিন্তু এখন আধুনিক চাষাবাদের কারণে টাউন থেকে অবশ্য মানুষ অনেকটাই করছে, সুইচ করে ভুট্টাতে গেছে, অন্য অন্য ফসলে গেছে। কিন্তু এটা কিন্তু আসলে আমাদের চরের এখনও লাভজনক প্রোডাক্ট, কারণ হচ্ছে এখনও 70-80 টাকা কেজি বিক্রি হয়। খরচ নাই বললেই চলে, কারণ হচ্ছে টাউন একমাত্র খালি বোনার পরে বাদ বাকি কিছুই করা লাগে না। অটোমেটিকলি এমনি হয়, কথা নাকি ভুল করলাম? অটোমেটিকলি হয় এবং ফলনও ভালো হয়। টাউনটা হচ্ছে আগে আমরা শুনছি দাদি নানির কাছে এই টাউনের ভাত করে খায়, ভুরভুরি করে খায়, কিন্তু এখন কাউনটা কিন্তু অন্য সেক্টর ব্যবহার হচ্ছে। সেটা হচ্ছে কাউনের যে সেক্টরটা সেটা একদমই পাল্টিয়ে গেছে। এখন কাউন ব্যবহার হয় হচ্ছে পাখিদের খাদ্য হিসেবে, বিশেষ করে যারা পোষ মারা পাখি পালে তারাই কাউনটা কেনে এবং কাউনটা খায়। এটাও একটা বড় ধরনের ব্যবসা। কৃষকরা যদি কাউন করে তারা মনে হয় অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভবান হতে পারে।